বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ইসলামের ইতিহাসের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদেরকে যে টপিকটা আলোচনা করব সেটা হলো মদিনা সনদ এবং এর গুরুত্ব ও তাৎপর্য। গত ক্লাসে তোমাদেরকে মদিনা হিজরত পড়িয়েছিলাম। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনা গমন করার ফলে এটা হিজরত হিসাবে গুরুত্ব পায় এবং ইতিহাসে এটাই বিখ্যাত মদিনা হিজরত। এবং সেখানে গিয়ে তিনি ইসলাম প্রথম মসজিদ স্থাপন করেন এবং সেটাই মদিনা মসজিদ নামে বিখ্যাত। এবং মসজিদের পাশে দুইটা কুঠুরিতে তার দুইজন বিবি থাকতেন, বিবি আয়েশা এবং বিবি সাউদা। তো এবং এটা প্রথমে কাঁচা মাটি, কঙ্কর, তারপরে খেজুর গাছের গুঁড়ি, খেজুর গাছের ডাল দিয়ে অত্যন্ত সাধারণ মানে এই মসজিদটা তৈরি করা হয়েছিল। কালক্রমেই এই মদিনা মসজিদটি একটি বিখ্যাত মসজিদে এবং মুসলমানদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচিবালয়ে পরিণত হয়। তো সেখানে তিনি গিয়ে এটার নাম ছিল পূর্বে ইয়াসরিব, তিনি এবং ওইখানকার জনগণ এটার নাম রেখেছিল মদিনাতুন নবী, মানে নবীর শহর। এবং তিনি মদিনাতে বসবাসকারী যেই ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, তাদের মাঝে বিশেষ করে ইহুদি সম্প্রদায় এবং নাসারা যেটা খ্রিস্টান সম্প্রদায় তাকে আমন্ত্রণ জানিয়েছিল। তারা আনসার, তাদের মাঝে যারা তাকে সাহায্য করেছে এবং তার সাথীদেরকে, সাহাবাদেরকে যারা মক্কা থেকে মদিনা হিজরত করেন তারা মুহাজিরিন নামে, মুহাজিরের বহুবচন মুহাজিরিন। আর আনসার যারা সাহায্য করেছে, তারপরে ভলান্টিয়ার্স বা মদিনাবাসী। তো এই আনসার এবং মুহাজিরিন এই দুইটা শ্রেণী মনে রাখতে হবে। তো মদিনাতে বসবাসকারী ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিক, এই তিন সম্প্রদায়কে কেন্দ্র করে তিনি যে ঐতিহাসিক যে সনদ দিয়েছিলেন সেটাই মদিনা সনদ নামে বিখ্যাত। কারণ মক্কায় তিনি ছিলেন নির্যাতিত, মক্কায় তিনি মক্কার অত্যাচারী কাফেরদের মূর্তি পূজকরা তাকে তেমন সম্মান করেনি। পক্ষান্তরে মদিনায় তিনি ছিলেন একজন অতিথি, সম্মানজনক অতিথি, এবং তারা তাকে একজন মীমাংসাকারী এবং তারা রাষ্ট্রনায়ক হিসাবে আস্তে আস্তে গ্রহণ করা শুরু করে। ইহুদিদের মাঝে যে তিনটা সম্প্রদায় ছিল, বনু নাজির, বনু কায়নুকা, তারপরে আরও একটা সম্প্রদায় ছিল, তাদের মাঝে খুব দ্বন্দ্ব ছিল এবং আউস ও খাজাজ গোত্রের সাথেও তাদের দ্বন্দ্ব ছিল এবং বুয়াসের যুদ্ধ,
তারা দীর্ঘদিন এই যুদ্ধ চালিয়ে তারা সর্বশান্ত হয়ে যায় এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল তাদের দ্বন্দ্ব তিনি নিরসন করেন। তো তিনি মক্কায় ছিলেন শুধু একজন ধর্ম প্রচারক। এখন তিনি মদিনায় এসে মক্কার ধর্মপ্রচার মদিনায় এসে তিনি একজন রাষ্ট্রনায়ক এবং ভবিষ্যৎ কমনওয়েলথের অগ্রদূত, মিলনের অগ্রদূত, শান্তির দূত এবং নবী এবং অতিথি। মদিনায় এসে তার গুরুত্ব অনেক বেড়ে যায়। তো তিনি ৪৭টা সনদের যে শর্তাবলী, যেটা মূল ধারা ছিল ৪৭টা। তো এখানে আমরা মূল কয়েকটি ধারা আলোচনা করব। সব ধারায় বই তো আমাদের আলোচিত বই তো নেই। এটা তোমরা যখন আরও উপরে ক্লাসে উঠবে, অনার্সে পড়বে, তখন ওই ধারাগুলো পাবে। তো মদিনায় বসবাসকারী ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিক তারা সবাই মিলে এবং মুসলমান সহ সাধারণ জাতি বা উম্মাহ গঠন করবে এবং মদিনা রাষ্ট্রকে একটা পবিত্র হিসাবে ঘোষণা করা হলো এবং মদিনা উপত্যকাকে সর্ববিধ অন্যায়, অত্যাচার, অবিচার থেকে রক্ষা করা হবে, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবং স্বাক্ষরকারী সম্প্রদায় তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ব্যতীত মক্কার কাফেরদের সাথে কোনরূপ তারা চুক্তি করতে পারবে না। অবশ্য তারা তাদের নিজস্ব মদিনার গোত্রসমূহের সাথে তারা চুক্তি করতে পারবে এবং যেটা মদিনা রাষ্ট্রের ক্ষতির কারণ না হয়। এবং যত প্রকার যুদ্ধ বিগ্রহ, অন্যায়, অত্যাচার, অবিচার, হানাহানি আজ থেকে সব বন্ধ হয়ে যাবে। মদিনা রাষ্ট্র একটা পবিত্র রাষ্ট্র হিসেবে মদিনাকে ঘোষণা করা হবে এবং কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না এবং কেউ কাউকে জোরপূর্বক কোনো ধর্মান্তরিত করতে পারবে না। এইখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য। তিনি গিয়ে ওইখানে যে সম্মান পান, আস্তে আস্তে তিনি যে ক্ষমতা অর্জন করেন, তিনি তাদের উপর কোনো জোরপূর্বক বা বল প্রয়োগ করে কোনো ধর্ম প্রচার করেন। পরবর্তী সময় তারা ইসলামের সুমহান আদর্শে আদর্শিত হয়ে ইসলামের মর্মবাণী উপলব্ধি করে তারা মুসলমান হয়েছে। স্বাক্ষরকারী সম্প্রদায়ের কেউ যদি অপরাধ করে তা ব্যক্তিগত অপরাধ হিসাবে গণ্য করা হবে এবং তারা যুদ্ধের সময় মদিনা রাষ্ট্রের সাথে কার যদি যুদ্ধ হয় তাহলে স্ব-স্ব-গোত্র যুদ্ধের ব্যয়ভার বহন করতে হবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ধর্মীয় প্রধান, রাষ্ট্রপ্রধান এবং ইসলামের পয়গম্বর বলে তারা স্বীকার করে নেয় এবং শেখদের কিছু কিছু নিয়ম, কিছু কিছু নীতি রেখে বাকি তাদের যে স্বৈরাচারী নীতি, স্বাধীনতার যে নীতি, বিশেষ করে যেটা এই মানুষের জন্য ক্ষতিকর, সেই সকল দিকগুলো বাদ দেওয়া হয় এবং ভালো ভালো দিকগুলো শেখদের সেটা রাখা হয় এবং পৃথিবীর ইতিহাসে এটা প্রথম
লিখিত একটা সংবিধান। It is the first written of constitution of the world এবং পরবর্তী সময় দেখা গেছে অন্যান্য যে সকল সনদ হয় পৃথিবীতে, তা সবচেয়ে মদিনা সনদটা ছিল বেশি মানবোচিত, বেশি কার্যকরী এবং সেখানে জনগণের কথা, আপামর জনগণের কথা বলা হয়েছে। আমরা যদি দেখতে পাই পরবর্তী সময় যে ইংল্যান্ডের ম্যাগনা কাটা হয় এবং কেউ কেউ বলেছেন মদিনা সনদকে ম্যাগনা কাটা বলা হয়। ম্যাগনা কাটা তো আরো অনেক পরে ম্যাগনা কাটাটা হয়, আর এই মদিনা সনদটা হয় 623 খ্রিস্টাব্দে। তো এভাবে দেখা যায় পরবর্তী সময়ে অন্যান্য যে সকল চুক্তি আমরা দেখি এবং যেটা মদিনা সনদকে অনুসরণ করে করা হয় এবং পৃথিবীর ইতিহাসে একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখা গেছে ইসলামের ইতিহাসে 1 লক্ষ বা 2,40,000 পয়গম্বরের ছিলেন, তার মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সার্থক, সবচেয়ে বেশি সার্থক নবী। তিনি নির্যাতিত হয়েছেন, তিনি সম্মানিত হয়েছেন, রাষ্ট্রনায়ক হয়েছেন এবং তার প্রবর্তিত এই রাষ্ট্র তার অনুসারীরা দীর্ঘদিন ধরে রেখেছিল। আমরা রাষ্ট্রনায়ক আরও 2-1 নবী দেখছি, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত সুলাইমান আলাইহিস সালাম, কিন্তু তাদের যে ধারাবাহিকতা, তাদের পরবর্তী উত্তরাধিকারীরা ধরে রাখতে পারে এবং মুসলমানদের মতো বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শাসনতন্ত্র তিনি দিয়েছিলেন, যে সংবিধান মদিনাতে দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে এটা একটা মাইল ফলক, এটা একটা গুরুত্বপূর্ণ। সেই সময় ইসলামের প্রারম্ভে এরকম একটা সংবিধান দেওয়া তা খুবই গুরুত্বের দাবিদার। তো এবং কেউ গোপনে বা চুপিসারে মক্কার কুরাইশদের সাথে কোনো চুক্তি করতে পারবে না, কারণ কুরাইশরা তো মুসলমানদের বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারেনি, গ্রহণ করতে পারেনি। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি মদিনা সনদে যত রকম রাষ্ট্রদ্রোহিতা আছে, তারপরে এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, অন্যায়, অত্যাচার, জুলুম সব কিছুকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো এভাবে তিনি মদিনা সনদ দিয়ে সেখানে একটা সুন্দর শাসন ব্যবস্থা উপহার দেন। কিন্তু ইহুদিদের মাঝে কিছু কিছু লোক মনে করছিলেন তিনি একজন ভালো লোক, তিনি আমাদের মধ্যস্থ ব্যক্তি হিসাবে তিনি থাকবেন, আমাদের মাঝে হিংসা করে তিনি আবার চলে যাবেন। কিন্তু তিনি যে শান্তি স্থাপন করে আস্তে আস্তে ইসলামের বিস্তার লাভ করে, এটা কিছু কিছু ইহুদি মনে মনে অসন্তোষ প্রকাশ করতে থাকে। আমরা দেখব পরবর্তী সময় মুসলিম নামধারী, মুসলমানদের মতো দাড়ি টুপি, নামাজ পড়তো, নামাজের অভিনয় করত এবং এদের মাঝে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, আমরা পরবর্তী সময় দেখব তিনি মুসলমানদের ক্ষতি করেছেন, তার অন্তরে নাফাকি ছিল, অন্তরে খারাপ ধারণা ছিল এবং উহুদের যুদ্ধে তিনি তার 300 অনুচারী নিয়ে তিনি ভেগে গিয়েছিল, পশ্চাৎ করেছিল। তো ওরাও মদিনাবাসী, তো কিন্তু তার বিরুদ্ধে শক্তিশালী কোনো পক্ষ
বা একটা গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এবং খুব সুন্দরভাবে তিনি মদিনা যে একটা সাধারণতন্ত্র তিনি গঠন করেন, এটা সুন্দরভাবে তিনি চালান। এবং এই মদিনা সনদের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। কারণ আমি আগেই বলেছি, পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম লিখিত সংবিধান এবং এই সংবিধান ছিল মদিনা রাষ্ট্রের আসল মূল চালিকা শক্তি, রক্ষা কবচ। পরবর্তী সময় দেখা গেছে এই মদিনা রাষ্ট্রের এই সংবিধানের পরেই আস্তে আস্তে মুসলমানদের অজু, 5 ওয়াক্ত আজান, জুমার নামাজ, তারপরে তালাক, আরও অন্যান্য পর্দা প্রথা, এগুলো আস্তে 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 মুসলমানদের উপর অবতীর্ণ হতে থাকে। এবং মক্কায় 13 বছর, মদিনাতে 10 বছর। মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ইসলাম প্রচার করেছেন, মদিনাতে 10 বছর। এভাবে 23 বছরে ইসলাম পরিপূর্ণতা লাভ করে, মানে কোরআন শরীফ পরিপূর্ণ 30 পারা বা কোরআন শরীফ পূর্ণতা লাভ করে। তো তিনি যদি মক্কা থেকে মদিনা গমন না করতেন, সংবিধান না দিতেন, তাহলে হয়তো ইসলামী রাষ্ট্র গঠিত হতো না। এই জন্য তার এই সনদ খুবই গুরুত্বপূর্ণ এবং তার হিজরত খুবই গুরুত্বপূর্ণ। এবং আস্তে আস্তে তিনি এখানে আসার ফলে তারপরে দেখা গেছে মদিনার আশেপাশে অনেক জায়গায় ইসলাম প্রচার করা হয়েছে, অনেক ইসলামের ছায়াতল আশ্রয় গ্রহণ করেছে এবং মদিনাবাসীও নিরুপদ্রবে তারা জীবনযাপন করছিলেন, ব্যবসা বাণিজ্য করছিলেন সিরিয়ার সাথে, মিশরের সাথে, হয়তো দক্ষিণে মক্কা বা ইয়েমেনের সাথে নয়। তো এই জন্য মদিনা হিজরতটা ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সংবিধানের ফলে এবং মুসলমানদের অধিকার কতটুকু, ইহুদি খ্রিস্টান পৌত্তলিকদের অধিকার কতটুকু, সবাই তারা বুঝে পেয়েছিল। তো মদিনার যে মুনাফিকিন, সেটা আগে বলেছি, যারা অন্তরে নাপাকি তাদের ছিল। এবং হাদিসে বলা হয়েছে মুনাফিকের আলামত 3টা। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, এবং তার কাছে আমানত রাখলে আমানত খেয়ানত করে। পরবর্তী সময় এই মুনাফিকরা যখন মদিনা রাষ্ট্র ক্ষতি করেছিল এবং কোরআনের আয়াত নাজিল হয়েছিল, কারণ একজন ইহুদি প্রকাশ্য তাকে বোঝা যায়, একজন খ্রিস্টান প্রকাশ্য তাকে বোঝা যায় সে খ্রিস্টান, কিন্তু মুসলমানদের লেবাস পরে, মুসলমানদের মতো আচার আচরণ করে মুসলমানদের ক্ষতি করে। এই জন্য বলছে তাদেরকে যেখানে পাও ধরে ধরে হত্যা করে। পরবর্তী সময় অবশ্য। তো এভাবে বিশ্বের ইতিহাসে মদিনা সনদটা ছিল একটা ঐতিহাসিক দলিল, এবং এই দলিলের কারণে মদিনা রাষ্ট্রে একটা সামাজিক সংহতি এবং অর্থনৈতিক নিরাপত্তা বিধান করে এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এটা বলতে গেলে এটা ছিল একটা ঐতিহাসিক দলিল, যেটাকে বলছি না ম্যাগনা কার্টার সাথে ইংল্যান্ডের রাজা জন যেমন জনগণের উপর অত্যাচার করার ফলে এবং কর বাড়িয়ে দেওয়ার ফলে
জনগণ তার প্রাসাদ ঘিরে তার বিরুদ্ধে বিদ্রোহ করলে তখন তিনি তাদের জন্য একটা সনদ দেন। এটাকে পরবর্তী সময় মেঘনা কাটা বলা হয়েছিল। তো মদিনা সনদকে কোনো কোনো ঐতিহাসিক বলেন এটা মেঘনা কাটা তো হয়েছিল অনেক পরে, কিন্তু মদিনা সনদকে ফলো করে অনেকে অনেক কিছু নাম দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতটা প্রয়োজন ছিল, এবং এটা আগেই বলেছি, ধর্মের খাতিরে মক্কার কুরাইশদের অত্যাচারে তথা আল্লাহর নির্দেশে তিনি প্রিয় মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনার যে সুদূর প্রসারী গমনাগমন বা হিজরত করেন, ইতিহাসে এটাই হিজরত। এবং হিজরত করে তিনি সেখানকার অধিবাসী যে আনসার এবং তার সাথে যে মুসলমানরা, তাদের জন্য তিনি একটা সংবিধান, লিখিত একটা সংবিধান দেন বা একটা গঠনতন্ত্র দেন। সেটা ইতিহাসে একটা বিখ্যাত দলিল। এবং এই সনদকে কেন্দ্র করে মুসলমানরা চলার একটা দিক নির্দেশনা পায়, পথের দিশা পায়। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মদিনার বিশেষ করে ইসলামের যে প্রখ্যাত 4 জন সাহাবী খোলাফায়ে রাশিদিন, যাদেরকে বলা হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিন্তু এই সংবিধানকে ফলো করে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের উপর তারা ছিলেন। তো এবং হযরত ওমর রাদিয়াল্লাহু পরবর্তী সময় হিজরি সন চালু করেন এবং আজান এবং পর্দা প্রথার ব্যাপারেও তার যে মনের একটা ছিল, আবেগ ছিল, তিনি যেটা বলছিলেন সেটাই আল্লাহ গ্রহণ করেন এবং যেটা ওশিবানির মাধ্যমে জানিয়ে দেওয়া। তো এইভাবে ইসলাম পরিপূর্ণতা লাভ করে মদিনা সনদের কারণে, মদিনা হিজরতের কারণে। তো আজকে এই পর্যন্তই। তো তোমরা ভালোভাবে পড়ালেখা করবে, একে অপরকে জানাবে, এবং যারা অনলাইন ক্লাসের সাথে জড়িত না তাদেরকেও তোমরা বলবে। এবং ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে বদরের যুদ্ধ পড়াবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।